যারা বলছেন যে আগেই ভালো ছিলাম, অবশ্যই তাদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আপনার হাজব্যান্ডকে অ্যাসেসিন করা হবে জেলের ভিতরে, নিষিদ্ধ করে দিলে ওনার কোনো চিকিৎসা হবে না। এই সরকার যতদিন থাকবে ততদিন ওনাকে ছাড়া হবে না। আমি মানুষ হিসেবে, পলিটিশিয়ান হিসেবে, বাঙালি হিসেবে একই কথা বলবো যে নির্বাচন তো হতেই হবে। কারণ নির্বাচন হচ্ছে না বলেই তো আমরা স্বৈরাচারীকে সরালাম। নির্বাচন করতে দিচ্ছে না বলে, আপনাকে আমাকে ভোট দিতে দিচ্ছে না বলেই তো আমরা বললাম যে আপনি চলে যান। তাহলে এখন যদি আবার নির্বাচনই আমরা না করি, আমরা তো তাহলে ব্যাক টু দি বক্স ওয়ান। নির্বাচন তো হতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে? আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হবার জন্য যা যা করণীয় আমরা সবাই যদি তা করি, নিশ্চয়ই নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু এখন পর্যন্ত যে সিচুয়েশন দেখা যাচ্ছে, সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। যারা বলছেন যে আগেই ভালো ছিলাম, অবশ্যই তাদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। হয়তো কিছু একটা দাম বেড়েছে, আর মানুষ খুব ছোট ছোট বিষয়েও কিন্তু বলে যে আল্লাহ আগেই ভালো ছিলাম। এটা ঠিক আছে, বাট আমাকে ব্যক্তিগতভাবে বললে, আপনি যদি বলেন যে নট অ্যাজ এ ভিকটিম, এটা আমি আসলে ভিকটিমের বাইরে বলতে পারবো না। কেন? কারণ তখন আমার জীবনটা ছিল এমন দুর্বিষহ। আমার স্বামীকে জেলে নেওয়া হয়েছে, বলা হয়েছে তাকে আগামীকাল হত্যা করা হবে, এবং এই টেম্পারেচারগুলো কিন্তু আমি আপনাকে ফিল্মে শ্যুট করে দেখাইতে পারবো। হ্যাঁ, ভালো একজন অ্যাক্টর এনে আমি আপনাকে বুঝায় বলতে পারবো না যে টুমরো আপনার হাজব্যান্ডকে অ্যাসেসিন করা হবে জেলের ভিতরে, সকালে কি করবেন আপনি। তো আমি এমন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলাম, আমি শুধু রাত ধরেন 2টা থেকে 4টা পর্যন্ত আমি শুধু একা হতে পারতাম। একা মানে মেন্টালি আল্লাহর সাথে কথা বলা, ভাগ্যের বিষয়ে চিন্তা করা। এর বাইরে কিন্তু আমাকে সারা দিন সারা রাত কখনো সংসার সামলাচ্ছি, কখনো জেলে কি যাবে। ওনার শরীর, ওনার ক্রিটিনিন তখন 3, এবং ওনার তখন নিষিদ্ধ করে দিল, ওনার কোনো চিকিৎসা হবে না। এই সরকার যতদিন থাকবে ততদিন ওনাকে ছাড়া হবে না। এই টেম্পারেচারগুলি না, মানে আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি ভিকটিমের বাইরে বলেন। আমি আসলে ভিকটিমের ভিতরেই বলবো, এবং বলবো তখন আমি একদম জাহান্নামে ছিলাম। আর কম্পেয়ার টু দ্যাট আমি এখন কথা বলতে পারছি, আমি এখন বেঁচে আছি, আমার স্বামী বেঁচে আছেন, আমার বাচ্চারা সুস্থ আছেন। আমার বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, এখন স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে না। আমাকে বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে বলা হচ্ছে সে কথা বলেন, আমি তাদের সাথে ঝগড়া করছি। তো রাত আর দিন তো আমি তো বলবোই যে আমি ভাই মহা সুখে আছি। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা আমার কথা বললাম, বাংলাদেশের জনগণের জন্যে একটা 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 সোনালি আলো আসলো। কারণ আমরা তখন শুনতাম আর জীবনে কোনো দিন 40 বছরও এটা থেকে আমরা বের হতে পারবো না। তাহলে আমার জীবন বা আপনার জীবন কি হবে? আমাদের বাচ্চারা কি লেখাপড়া এগুলিই করবে যেগুলি চলছিল? আপনি কারিকুলামের চেঞ্জটা তো দেখেছেন শিক্ষার খাতে। একটা শিক্ষা খাত তৈরি করা কি এখন এত ডিফিকাল্ট এই যুগে এসে? আপনার পৃথিবীর সমস্ত বিখ্যাত, আপনি নরওয়েকে ফলো করেন, আপনি যে কোনো একটা দেশকে ধরে খালি এভাবে ফলো করেন না। আপনার এত ক্রিয়েটিভও হওয়া দরকার নাই। ন্যূনতম ভালো এডুকেশন বাচ্চাদেরকে দেওয়া যায়, তো সেখানেও আপনি পলিটিক্স ঢুকাবেন। আর আমাদের যে লিবারেল ডেমোক্রেসির কথা বলছিলাম, উদার গণতন্ত্র, এখানে কিন্তু আপনার ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু দেখা যাবে যে আমি যে আমার ওই কর্নেল অলির খালি জীবনী দেখাচ্ছি আপনাদেরকে, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে উদার গণতন্ত্র মানেই হচ্ছে সমস্ত ছড়িয়ে যাবে এবং জনগণ হবে সকল ক্ষমতার উৎস। এবং এ কারণে আমি এই পার্টিটাকে সাপোর্ট করেছি। দো ইন এ সাইজ এটা একটা ছোট পার্টি, বাট এটা একটা ক্লিন পার্টি ইমেজের দিক থেকে, এবং যা তারা প্রতিষ্ঠা করতে চায় এলডিপি, আমি মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ তাই প্রতিষ্ঠা করতে চায়। তারা আইনের সুশাসনই চায়, তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণই চায়। সুতরাং আমি মনে করি আমি অন দ্য রাইট ট্র্যাক। আপনি আমাকে দেখবেন ময়মনসিংহ 1, হালুয়াঘাট, ধোবাউড়া, এবং আমার কম্পিটিটর ওখানে যারা আছেন, প্রিন্স ভাই আছেন, আরও অনেকে আছেন, আমি সকলের জন্য শুভকামনা করছি। আমি মনে করি যে আমাকে জিততেই হবে তা না। এখানে যদি প্রিন্স ভাই জিতেন, আমি তাকে পরের দিনে মালা দিয়ে অভিনন্দন জানাবো। মানে আমি বলতে চাচ্ছি নির্বাচনের পরিবেশটা হবে সুন্দর, এবং যদি সঠিকভাবে ভোট কাস্ট হয়, আমি না জিতে যদি আমার ভাই বা বোন জেতে, আমি তাকে মালা দিয়ে বরণ করে বলবো, বোন তুমি এগিয়ে চলো, আমরাও তোমার সাথে আছি। এটা যদি ভোটের পরিবেশ হয় তবেই আমরা জিতে গেছি। তো বিষয়টা অনেক বড় না, ওটা তো ধরেন আপনি আমি এককভাবে এটা সমাধান করতে পারবো না। আমাকে যদি এক কথায় বলতে বলেন যে একটা সমাধান বলেন, আমি আপনাকে একটাই সমাধানের কথা বলবো, ভোট হতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।